নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে একটা চ্যানেল ওপেন করেছো অনেক স্বপ্ন নিয়ে, যে তোমরা সফল একজন ইউটিউবার হবে। তোমরা সেই জন্য প্রতিদিন কি করছো? ভিডিও আপলোড করে যাচ্ছ, যে সফলতা পাওয়ার আশায়। এবার ভিডিও আপলোড করতে করতে তোমাদের চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে। কারোর 1 বছর, কারোর 2 বছর, কারোর 3 বছর, এরকম চ্যানেল এর বয়স হয়ে গেছে। ভিডিও অনেক আপলোড করে করে ফেলেছো অলরেডি, কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু হচ্ছে না। যখনই ভিডিও দিচ্ছ তোমরা, তখনই কি হচ্ছে? 10টা 20টা, বড় জোর 50টা হয়তো ভিউজ আসছে। এর থেকে বেশি ভিউজ আর আসছে না তোমাদের ভিডিওতে। তো এই যে ভিউসের সমস্যাটা হচ্ছে, এটা কেন হচ্ছে? কোনোদিনও কি এই নিয়ে ভেবে দেখেছো? এই ব্যাপারে কিন্তু তোমরা কখনো ভাবোনি। কষ্ট করে তোমরা ভিডিও বানাচ্ছ আর আপলোড করে যাচ্ছ, ভিউজ কেন আসছে না এই ব্যাপার নিয়ে কোনোদিনও তোমরা চিন্তা ভাবনাও করোনি। তা ভিডিওতে ভিউজ না আসার পিছনে অনেক কারণ থেকে থাকে, যে কেন আসে না। তো আমি বলে দেবো কারণ, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তোমরা কি কারণে ভিউজের সমস্যাটা হয়, কি করলে ভিউজ সমস্যাটা মিটবে। ঠিক আছে? তাহলে তোমাদের মানে ভিউজ তোমরা পাবে ভিডিওতে। এই সমস্ত কিছু আজকের ভিডিওতে বলে দেবো। সেই জন্য বলছি, তোমরা কেউ এই ভিডিওটা স্কিপ করবে না। তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখলে তাহলে তোমাদের ভিউজ সমস্যাটা মিটে যাবে। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ার আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি নকথা বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, তোমরা যখন একটা চ্যানেল ওপেন করো, তখন কিন্তু চ্যানেল খোলার সময় অনেকগুলো কাজ তোমাদের করতে হয়, আর তোমরা সেদিকে ধ্যান দাও না। তোমরা কোনো রকম ভাবে একটা চ্যানেল খুলে কাজ করা শুরু করে দাও, চ্যানেলে অনেক ভুল করে ফেলো। আর তখন সেই সেই জায়গায় গিয়ে কিন্তু তোমাদের পরে সমস্যা হয় তোমাদের চ্যানেলে। আমি যেমন ইউটিউবটা ওপেন করেছি, ওপেন করার পর দেখো আমার চ্যানেলের নাম কি আছে, অল বাংলা ইউটিউবার। আমার চ্যানেলের হ্যান্ডেল নাম কি আছে দেখো, অল বাংলা ইউটিউবার। ঠিক আছে? মানে তোমরা, তোমাদের মধ্যে অনেকের আছে যাদের চ্যানেলের নাম এক, আর চ্যানেলের হ্যান্ডেল নাম হচ্ছে আলাদা। তো এরকম যদি হয়, কোনোদিনও তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে না। ঠিক আছে? কোনোদিনও তোমার চ্যানেলটা সার্চে আসবে না। সবার প্রথম কাজ কি না, তোমরা যে চ্যানেলটা নাম দিয়েছো সেই চ্যানেলের নামের সাথে যাতে হ্যান্ডেল নাম ঠিক থাকে। ঠিক আছে? যেমন আমার অল বাংলা ইউটিউবার, তোমরা দেখতে পাচ্ছ আমার হ্যান্ডেল নাম অল বাংলা ইউটিউবার। ঠিক আছে? তো এই দুটো নাম সেম রেখেছি কারণ আমার চ্যানেলটা যাতে র্যাঙ্ক করে। তো তোমাদের যাদের যাদের এখনো চ্যানেলের নামের সাথে হ্যান্ডেল নাম মিল নেই, তারা এখনই এই মুহূর্তে এই জিনিসটা ঠিক করে নাও। সেম টু সেম নাম রাখো, তাহলে দেখবে তোমাদের চ্যানেলের নামটা র্যাঙ্ক করবে, চ্যানেলটা র্যাঙ্ক করবে। তারপর তোমরা নেক্সট যে ভুলটা করছো, চ্যানেলের ডেসক্রিপশন বক্স আছে। ঠিক আছে? এখানটা আমি পেন্সিল আইকনে ক্লিক করলে দেখতে পাবে যে আমি আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সে অনেক কিছু দিয়ে রেখেছি। কেমন কি দিয়েছি, আমার চ্যানেলের নামটা দিয়েছি। ঠিক আছে? তারপরে আমি কেমন ধরনের ভিডিও বানাই সেরকম ধরনের কিছু আমি লিখে দিয়েছি ডেসক্রিপশন বক্সটাকে, যাতে অডিয়েন্সরা যখন অডিয়েন্সরা আসবে তারা কিন্তু চ্যানেল ডেসক্রিপশন বক্সটা চেক করে থাকে। ঠিক আছে? তো এরকম বিস্তারিতভাবে আমি লিখে দিয়েছি। তো দেওয়ার পরে অডিয়েন্সরা বুঝতে পারে যে যাতে আমি কেমন ধরনের ভিডিও বানাই, তো তারা এখান থেকে দেখে নেয়। এই জিনিসটা ডেসক্রিপশন যে বক্সটা দিয়েছে, এটা কিন্তু আমি নিজে লিখতে বলছি না, ইউটিউব নিজে বলছে যে তোমরা যদি চ্যানেলটাকে মনিটাইজ করাতে হয় এই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই তোমাদের লিখতে হবে, খালি রাখলে চলবে না। তাহলে কিন্তু যখন তোমরা মনিটাইজ যখন তোমাদের চ্যানেলটা পাঠাবে, তখন ইউটিউব বাতিল করে দেবে। ঠিক আছে? তো এই দিকটা তোমরা ধ্যান দেবে। ডেসক্রিপশন বক্সটাতে অবশ্যই লিখে দেবে, আমি যেমন লিখে দিয়েছি যে আমি ইউটিউব টিপস এর উপর ভিডিও বানাই। ঠিক আছে? তো সেরকম ভাবে আমি লিখেছি, তোমরাও এরকম লিখে দেবে। যদি বাংলায় তোমরা আম, মানে ভিডিও বানাও, তো সেখানে বাংলায় লিখতে পারো। তো আমি এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ সেটিং করা আছে, সেহেতু আমি ইংলিশে লিখে দিয়েছি। তো এখানটায় দেখো নিচের দিকে তোমরা দেখতে পাবে ইন্সপিরেশন পেয়েছি আমি আমার ক্যাটাগরির যারা বড় বড় ইউটিউবাররা আছে তাদের নামগুলো আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, যার কারণে যাতে আমার চ্যানেলটা র্যাঙ্ক করে। ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা দেবে।
তো আমি এরকম ভাবে দিয়েছি। ডেসক্রিপশন বক্সটা এইভাবে তোমরা দিয়ে দেবে, হ্যান্ডেল নামটাকে তোমরা চেঞ্জ করে দেবে, দিলে পরে তোমাদের চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। আর যদি তোমরা এই জিনিসটা না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করবে না। এরপরে আমি আবার তোমাদের দেখাবো ওয়াসি স্টুডিওতে গিয়ে আরো কিছু ভাইরাল সেটিং আছে যেগুলো তোমাদেরকে কাজে লাগাতে হবে। তোমরা কি করো, সেই সব জিনিসগুলোকে কিন্তু কোনোদিনও কাজে লাগাও না। আর যার কারণে কি হয়, তোমরা ভিডিও দিতেই থাকো, ভিডিও দিতে দিতে কারোর হয়তো 500, কারোর হয়তো 1000, ঠিক আছে, মানে এরকম তোমরা ভিডিও অলরেডি দিয়ে ফেলেছো, কিন্তু কোনো রকম ভাবে তোমাদের ভিডিও ভাইরাল আর হচ্ছে না। ভাইরাল তো এমনি এমনি হয় না, ভাইরাল করাতে হয়। তার জন্য এবার এরকম আমি ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি। ওপরে তোমরা লোগো ওটা দেখতে হবে, তোমাদের চ্যানেলের লোগো। জাস্ট ওখানে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখতে হবে হোম ট্যাব, ঠিক আছে। তো এই হোম ট্যাবে যখনই তোমরা ক্লিক করবে, এখানে দেখো দুটো অপশন দেখতে পাবে, হোম ট্যাব আর ফর ইউ। তো তোমাদের কিন্তু এটা অফ থাকে, আমার জন্য এটা এনেবেল করা আছে, তোমাদের কিন্তু এটা এনেবেল থাকে না, ডিসেবল করা থাকে। তো তোমাদেরকে এটা অতি অবশ্যই এনেবেল করতে হবে। যদি তোমরা এটা এনেবেল করে নাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। হোম ট্যাব যখনই তোমরা অন করবে, তোমাদের ভিডিওগুলো কি করবে, ইউটিউব নিত্য নতুন লোকের হোম পেজে, ইউটিউব হোম পেজে কিন্তু পাঠাতে শুরু করবে। তোমরা যখন ইউটিউবটা ওপেন করো, ইউটিউবটা ওপেন করার পর ইউটিউব হোম পেজটা ওপেন হওয়ার পর দেখবে অনেক, তোমরা যেরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেরকম ক্যাটাগরি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও তোমাদের ফোনের সামনে চলে আসে, ঠিক আছে। যেটা হচ্ছে ইউটিউব হোম পেজ। তো ইউটিউব হোম পেজে যখনই তোমাদের ভিডিওগুলো আসবে, অডিয়েন্সরা কিন্তু তোমাদের ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে। তখন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। আর যত ভিউজ বাড়তে থাকবে, ইউটিউব আরো নিত্য নতুন লোকের কাছে পাঠাবে, ইউটিউব ইমপ্রেশন দেবে। যত বেশি ইমপ্রেশন দেবে তত ভিউজ হবে, ঠিক আছে, ভিডিও ভাইরাল হবে। তো এই হোম ট্যাবটা অন করবে, করলে সঙ্গে সঙ্গে ফর ইউটা তোমাদের অন হয়ে যাবে, ঠিক আছে। মোর সেটিং এ তোমরা যখনই যাবে, এখানে কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, তো তোমরা সমস্ত কিছু মানে ফর ইউতে নিয়ে যেতে চাও, তো সেই জন্য তোমরা সবকিছুতে এনেবেল করে দেবে। আর অল কন্টেন্ট রিকমেন্ড এই জায়গাটাতে তোমরা টিক করে দিয়ে সেভ অপশন তোমরা দেখতে পাবে, অবশ্যই সেভ করে দেবে। এই জিনিসগুলো করবে, এই সেটিংস গুলো তোমাদেরকে করতে হবে। এবার তোমরা যখন ভিডিও আপলোড করো, আমি কন্টেন্টে গিয়ে যদি দেখাই, তোমরা অনেকে এরকমও ভুলও করে থাকো। জাস্ট আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা ধরো এরকম একটা লং ভিডিও বানিয়েছো, একটা টাইটেল দিয়ে তোমরা ভিডিওটা আপলোড দিয়েছো, কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সটাকে খালি রেখে দিয়েছো, ভিডিওর ডেসক্রিপশন বক্স। তো খালি রাখলে কিন্তু হবে না। তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে না, তোমাদের এই যে টাইটেলটা তোমরা দিয়েছো, টাইটেলটাকে পুরোটা তোমরা কপি করবে। কপি করার পর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেস্ট করতে হবে, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে তোমরা পেস্ট করবে, করার পর দেখো আমি অনেক কিছু লিখেছি, ঠিক আছে। তাই এরকম ধরনের কিছু লিখতে হবে তোমাদেরকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমরা, আমি এখানটা যেমন ভিডিও বানিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি যে টপিকের ভিডিও বানিয়েছি, তোমরা ধরো যে টপিকের ভিডিও বানাবে সেই টপিকটাকে তোমরা কি করবে, তোমাদের লিখে সার্চ করতে হবে। তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সটা ফুলফিল করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে তোমরা চলে যাবে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে চলে যাবে। সার্চ বারে যাওয়ার পর এখানটায় কি লিখবে, যে ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, ঠিক আছে। এইটা লিখে যখন সার্চ করবে, তোমাদের সামনে ওপরে যে লিঙ্কটা তোমরা দেখতে পাবে, জাস্ট সেখানে ক্লিক করবে। করার পর এইখানে যে ভিডিও টপিক, তোমরা যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওর যে টপিকটা সেটাকে এখানে তুলে ধরতে হবে। তো আমি এখানে একটা দেখানোর জন্য একটা কিছু লিখে দিচ্ছি, যে ভিউজ कैसे বাড়ায়, ঠিক আছে। লেখার পর যখন জেনারেট করবে এটাকে, তখন কি হবে, সাজানো গুছানো তোমাদের সামনে শো করবে। দেখো এই যে চলে এসছে, এই জিনিসটা তোমরা কপি করবে, করে ডেসক্রিপশন বক্স পেস্ট করবে। তো এখানে কপি অপশন আছে, কপি অপশনে তোমরা কপি করবে, আর তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এইভাবে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে তোমরা
মানে যে টপিকের ভিডিও বানিয়েছো সেই টপিকের কিছু কিওয়ার্ড তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, ঠিক আছে? 5টা 10টা এরকম যতগুলো পারবে কিওয়ার্ড তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর কিছু হ্যাশট্যাগ দেবে, তোমাদের চ্যানেলের নামটা দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দেবে। তারপরে তোমাদের অন্যান্য যারা ক্যাটাগরি বড় বড় ইউটিউবাররা আছে তাদের চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে তোমরা দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমাদের ভিডিওটা র্যাঙ্কে যাবে, ঠিক আছে? র্যাঙ্কে যাওয়া মানে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই জিনিসগুলো করতে হবে, এগুলো ট্রিক্স, ঠিক আছে? এই জিনিসগুলো করলে ভিডিও ভাইরাল হয়, শুধু ভিডিও বানালে হয় না। এই জিনিসটা করার পর তোমাদেরকে ট্যাগ সেকশনে সেখানেও ভাইরাল ট্যাগ তোমাদের দিতে হবে। তোমরা যে ট্যাগগুলো যে কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন বক্সে দিয়েছো সেগুলোই কপি করে একটা একটা করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করবে, ঠিক আছে? এই জিনিসটা করে দেবে। করে দেওয়ার পর তোমরা অনেকে আছো এখনো অবধি অডিয়েন্স সেকশনটা কি করছো না, ইয়েস ইটস মেড ফর কিডস করে তোমরা ভিডিও আপলোড দিচ্ছ। তো এরকম করলে হবে না। যদি ইয়েস করে তোমরা ভিডিওটা আপলোড দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে না, ঠিক আছে? তাহলে তোমাদের ভিডিওটা ভাইরাল কোনোদিনও কখনো করাতে পারবে না। তার জন্য নো ইটস নট মেড ফর কিডস এই জায়গাটা তোমরা করে রাখবে, ঠিক আছে? আর অল্টারনেট কন্টেন্ট তোমরা অনেকে কি করো, নর্মাল ভিডিও বানাচ্ছো, এটা বুঝতে পারছো না, ইয়েস করে দিচ্ছ অল্টারনেট কন্টেন্ট। না, যখন তোমরা এআই দিয়ে কোনো রকম কোনো ভিডিও বানাবে তাহলে তোমরা ইয়েস করবে। আর যদি এআই ইউজ না করে থাকো, আমার মতো নর্মাল ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু এখানটা নো করে ছেড়ে দেবে, আর কিছু করবে না। তারপর আরেকটা তোমরা যে ভুল কাজ করো, ভিজিবিলিটি, এটা মানে তোমরা যখন ভিডিওটা আপলোড দিচ্ছ সঙ্গে সঙ্গে তোমরা পাবলিক রেখে আপলোড দিচ্ছ। তো এরকম করলে হবে না, তোমাদেরকে আনলিস্টেড করে রাখতে হবে। ভিডিওটা আপলোড হয়ে যাবে, ভিডিও আপলোড হওয়ার পরও তো কিছু কাজ থাকে, সেগুলো ওয়াচ স্টুডিওতে গিয়ে আমাদের করতে হয়। সেই কাজগুলো যখন সব কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা শিডিউল করে দেবে, টাইম ডেট সেট করে সেভ করে দেবে, ঠিক সেই টাইমে সেই ডেটে তোমাদের ভিডিওটা পাবলিক হবে, ঠিক আছে? আর এখান থেকে থাম্বনেলটা চুজ করে নেবে। থাম্বনেলটা হচ্ছে অনেক বড় ম্যাটার করে। থাম্বনেলটা তোমরা যত ভালো করবে অডিয়েন্সরা তত বেশি ক্লিক করবে, ঠিক আছে? সুন্দর সাজানো গুছানো একটা থাম্বনেল দিয়ে তারপর পুরো জিনিসটা সেভ করবে, ঠিক আছে? তো এই জিনিসটা গেল। এইবারে তোমরা কি করছো, মানে উল্টোপাল্টা ভিডিও বানিয়ে থাকো। তো উল্টোপাল্টা ভিডিও বানালে হবে না, ট্রেন্ডস অপশানে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ট্রেন্ডস অপশানে গিয়ে এই যে টপ সার্চ, এখানে টপ সার্চের যে টাইটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টাইটেলগুলো বেশি পরিমাণে তোমাদের অডিয়েন্সরা সার্চ করছে, এই টপিকে তোমাদের ভিডিও বানাতে হবে। আর যে যে কাজগুলো দেখালাম সেই কাজগুলো তোমাদের করতে হবে। যদি তোমরা এইভাবে নিয়ম মেনে কাজ করো আর সেটিংগুলো করে নাও, তাহলে আগামী দিনে তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমরাও একজন সফল ইউটিউবার হতে পারবে, ঠিক আছে? তো আশা করব বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।